এদিকে মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে সিসিটিভি বসানো নিয়ে কাটমানি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমনই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে কোনো সমস্যা থেকে টাকা রোজগারের ব্যাপারে তৃণমূলের ভূমিকা প্রশংসার যোগ্য। সুপ্রিম কোর্টে সিসিটিভি বসানো নিয়ে রাজ্য সরকার এবং তার আইনজীবীরা অনেক বড় বড় কথা বলেছেন। তাই অবশেষে রাত্রিরের সাথী প্রকল্পে সিসিটিভি বসানোর জন্য টেন্ডার ডাকা হয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিযোগ জানাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে সিসিটিভি বসানো হচ্ছে, সেই সিসিটিভি বসানো নিয়েও কাটমানি নিচ্ছে তৃণমূল কংগ্রেস, অভিযোগ জানাচ্ছেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতার এই অভিযোগ পাল্টা তৃণমূল নেতা কুণাল ঘোষ কি বললেন শোনাব। সম্পূর্ণ ভিত্তিহীন অপ্রাসঙ্গিক বিষয়, পুরোটাই প্রশাসনিক বিষয়। যেখানে ঠিক হয়েছে সিসিটিভির এই ব্যবহারটা বাড়ানো হবে, তার জন্য প্রশাসন যা যা করার সেগুলো করছেন এবং প্রত্যেকটি প্রশাসনিক বিষয় তাদের পছন্দ মতো হতে হবে এরকম তো কোনো বিষয় নেই। যেটা যেখানে যা প্রয়োজন সেখানে সেরকম হচ্ছে। প্রশাসন যদি কোথাও বোঝেন বেশি, কোথাও যদি পরবর্তীকালে সেটা দেখেন না এটা এই করলে ভালো হয়, ওই করলে ভালো হয়, অ্যাবসলিউটলি প্রশাসনের বিষয়। উনি কোনো দুর্নীতির তো অভিযোগ করতে পারেন। এবার প্রশাসন কোথায় বেশি টাকা দেবেন বা কোথায় কম দেবেন, বা বেশি টাকা আপাতত দেওয়া হলেও তারপরে সেটা কিভাবে ব্যবহার হবে, এগুলো তো প্রশাসনের সিদ্ধান্ত, প্রশাসনের অধিকার, প্রশাসন করবেন। তো উনি কি এইটা কখনো পোস্ট করেছেন যে উত্তরপ্রদেশে সবথেকে বেশি ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে, তারপরেও 100 দিনের কাজে উত্তরপ্রদেশকে টাকা দেওয়া হয় কিন্তু পশ্চিমবঙ্গকে টাকা দেওয়া হয় না? তার মানে কেন্দ্রের টাকা কি উত্তরপ্রদেশে লুট হচ্ছে বেশি? তো এইগুলোর ব্যাখ্যাগুলো একটু দিন না। এবার আরজিকর মেডিকেল কলেজের হস্টেলে নার্সিং ছাত্রীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠল। সহ আবাসিকের সঙ্গে তার বিবাদ চলছিল বলে সূত্রের খবর। যদিও পুলিশ সূত্রে দাবি কারো বিরুদ্ধে অভিযোগ নেই বলে জানিয়েছেন ছাত্রী। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক খুন ধর্ষণের ঘটনার ভয়ঙ্কর স্মৃতি এখনো দগদগে। এরই মধ্যে সেই আরজিকর মেডিকেলেই দ্বিতীয় বর্ষের নার্সিং ছাত্রীর আত্মহত্যার চেষ্টার অভিযোগে শোরগোল পড়ে গেল। মেডিকেল কলেজ সূত্রে খবর, ওই ছাত্রীর বাড়ি পুরুলিয়ায়। কলেজ ক্যাম্পাসে বিসি রায় নার্সিং হস্টেলে থাকতেন। শনিবার রাত 1টা নাগাদ চিৎকার শুনে তার কাছে ছুটে যান অন্য আবাসিকরা। দেখতে পান ছাত্রীর হাত থেকে রক্ত পড়ছে। তখনই জানা যায় তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। সঙ্গে সঙ্গে তাকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ট্রমা কেয়ারে ভর্তি করা হয়। কিন্তু কেন আত্মহত্যার চেষ্টা করতে গেলেন নার্সিং এর ছাত্রী? মেডিকেল কলেজ সূত্রে দাবি, ওই ছাত্রী হস্টেলের ঘরে গভীর রাতে আলো জ্বালিয়ে পড়াশোনা করতে চাওয়ায় অন্য আবাসিকের সঙ্গে তার বিবাদ চলছিল। দুজনেই বিষয়টি কর্তৃপক্ষকে জানান। এরপরেই শনিবার রাতের ঘটনা ঘটে। নিজেদের মধ্যে কোনো সমস্যা হয়েছিল এবং যিনি দায়িত্বে আছেন তাকে সে অভিযোগ জানিয়েও ছিল, কিন্তু তারপরেও ও এই ঘটনাটা ঘটিয়েছে। তাহলে যিনি দায়িত্ব নিলেন তাকে আরেকটু সময় ধরে, আরেকটু ধৈর্য ধরে, আরেকটু কি বলবো, সহনশীলতার সঙ্গে জিনিসটা সমাধানের দিকে যেতে হবে। যার কাছে অভিযোগ করেছেন তার কাছে এটা খুব তুচ্ছ মনে হতে পারে, কিন্তু ওদের কাছে তো এটা বড় সমস্যা। কিন্তু যেদিন ভালো থাকবে না সেদিনটা যেন ওরা মোকাবিলা করতে পারে, তাদের সমাধান যেন এটা না হয় আমি নিজেকে শেষ করে দিই। এই নিয়ে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া দিতে না চাইলেও বিষয়টি তারা পুলিশকে জানিয়েছে। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, ঘটনার পরে ছাত্রীর সঙ্গে দেখা করে কথা বলা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, ছাত্রী লিখিতভাবে জানিয়েছেন যে তিনি মানসিক অবসাদে চলে গিয়েছিলেন। কারোর বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। সন্দীপ সরকার, পার্থপ্রতিম ঘোষ ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।